গেল ২-২.৫ দশক বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এ সময় আমরা যেটা দেখেছি ফখরুদ্দিন মঈনুদ্দিনের হাইব্রিড কিসিমের শাসন, অন্যদিকে শেখ হাসিনা ভোট ছাড়াই বছরের পর বছর ক্ষমতায় ছিলেন, বাংলাদেশের জনগণের উপর নির্যাতনের একটা স্টিম রোলার চালিয়েছেন তিনি। ৫ই আগস্ট বহু ত্যাগের বিনিময়ে বিপুল একটা পরিবর্তন আসে এবং শেখ হাসিনা পালিয়ে যান। এরপর বাংলাদেশের রাজনীতির যে মানচিত্র, সেখানে আসলে বিপুল পরিবর্তন এসেছে। ইদানিং বিএনপির কিছু নেতার কথাবার্তা শুনে আমার যেটা মনে হয়, যেন তাদের কোনো অতীত ছিল না, তাদের কোনো ইতিহাস ছিল না, তারা শুধু বর্তমানেই বাস করেন। যেমন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, আমি মাঝে মধ্যেই তাকে বলতে শুনি যে তারা যদি মাঠে নামেন তাহলে ইউনূস সরকার টিকবে না। এখন এটা আমরা সবাই জানি যে বিএনপি, জামাত এবং ছাত্র নেতাদের সমর্থনে প্রফেসর ইউনূসের সরকার গঠিত হয়। এখন এই সরকারকে হটানোর জন্য গয়েশ্বরচন্দ্র রায়ের মনে কেন ইচ্ছা জাগে, সেটা আমার একটা বড় প্রশ্ন। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই যে তাদের এত ক্ষমতা যে তারা মাঠে নামলে এই সরকার পড়ে যাবে, তাহলে শেখ হাসিনার শাসনামলে কি তাদের সেই ক্ষমতা ছিল না? তারা তখন কেন মাঠে নামেননি? সেটা আসলে খুবই ভ্যালিড এখন প্রশ্ন। তারা কেন নামেননি সেটা আমরা জানি। বিএনপির সাধারণ নেতা কর্মীরা আসলে অনেক নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু আসলে মাঠে নামলেই যে সরকার পড়ে যায় না, কিংবা সরকার যে আসলে একটা শক্তিমান প্রতিষ্ঠান, এটা গয়েশ্বরচন্দ্র রায়দের না জানার কথা না। কিন্তু তারা এখন এমনভাবে কৌতুক করেন যেন তাদের কোনো অতীত নাই, তারা শুধু বর্তমানে বাস করছেন এবং তারা চাইলেই মাঠে নেমে সরকার ফেলে দিতে পারেন। বিএনপি স্থায়ী কমিটির আরেকজন গুরুত্বপূর্ণ সদস্য মির্জা আব্বাস, তিনিও মাঝে মধ্যে খুবই বিস্ময়কর নানা রকম বক্তব্য দেন। সর্বশেষ আমি যেটা তার একটা বক্তব্য শুনলাম, তিনি যেটা বলেছেন, বিএনপি মাঠে নামলে আপনাদের ট্যাবলেট খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। এটা দৃশ্যত সম্ভবত জামাত এবং ইসলামপন্থী দলগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেছেন। তো মাঠের রাজনীতিতে বিএনপির আসলে শক্তি কতটা, এটা কি বাংলাদেশের মানুষ জানে না? এটা ঠিক যে ভোটের রাজনীতিতে বিএনপি অনেক বড় দল, কিন্তু সাংগঠনিকভাবে বিএনপি কি জামাতের চেয়ে খুব বড় দল কিনা, সেটা নিয়ে আমার মধ্যে প্রশ্ন আছে। এবং তারা একটা ভাতৃপ্রতিম সংগঠন হিসেবে দীর্ঘদিন কাজ করেছে, তারা একজোটে ছিল এবং এক সরকারে ছিল। তেমন একটা দলের ব্যাপারে মির্জা আব্বাসের এ ধরনের বক্তব্য আসলে খুবই আপত্তিকর। আরেকটা বক্তব্য দেখলাম আমি বিএনপির তরুণ নেতা ইশরাক হোসেনের। বাংলাদেশে এখন সবাই সংবিধান বিশেষজ্ঞ, সম্ভবত প্রকৌশলী ইশরাক হোসেন এখন আরো বড় সংবিধান বিশেষজ্ঞ। তিনি যেটা বলছেন যে গণভোট নাকি অবৈধ, এটা তিনি আসলে ঠিক কোথায় পেলেন সেটা আমার কাছে বোধগম্য নয়। বিএনপির আরেকজন নেতা বলেছেন যে সংবিধানে গণভোট নাই, এ কথাটা সত্য, কিন্তু সংবিধানে শেখ হাসিনার পালিয়ে যাওয়াও নাই। তাহলে আপনারা শেখ হাসিনার পালিয়ে যাওয়াটাকেও কি অবৈধ মনে করেন? সংবিধান অনুযায়ী তো নির্বাচন হবে আরো ৩-৪ বছর পর, তাহলে নির্বাচনটা কি এতদিন অপেক্ষা করতে হবে? এসব আজগুবি কথা বিএনপি নেতারা কেন বলেন, সেটা আসলে আমার জন্য বোঝা খুব কঠিন। কিন্তু একটা বিষয় আমি নিশ্চিত, তারা আসলে আয়নায় নিজের চেহারা দেখেন না, তারা অতীত ভুলে গেছেন খুব দ্রুত। এবং বিপদ কেটে গেলে যে মানুষ উৎফুল্ল এবং অহংকারী হয়ে যায়, সেটার একটা প্রমাণ এই বিএনপি নেতারা।